রাত তখন প্রায় 2:30। পুরো শহর ঘুমিয়ে আছে, শুধু হাসপাতালের পেছনের অন্ধকার রাস্তায় একটাই শব্দ, একটা অ্যাম্বুলেন্সের ইঞ্জিনের গর্জন। স্টিয়ারিংয়ে বসে আছে সালাম, একজন অভিজ্ঞ অ্যাম্বুলেন্স চালক। তার কাজ লাশ বহন করা। আজও সে বেরিয়েছে এক তরুণীর মৃতদেহ নিয়ে গ্রামের দিকে। কিন্তু আজ কিছু যেন অদ্ভুত লাগছিল। ইঞ্জিন চালু হতেই সে অনুভব করল পেছনের সিটে কেউ বসে আছে। সে আয়নায় তাকালো। একটা সাদা ছায়া যেন ধীরে ধীরে তাকাচ্ছে তার দিকে। সালামের গা দিয়ে ঠান্ডা ঘাম পড়তে লাগলো। চোখ মুছে আবার তাকালো, কিছুই নেই। সে নিজেকে বুঝিয়ে নিল, রাত বেশি হয়েছে, হয়তো ক্লান্তি। কিন্তু হঠাৎ রেডিও বন্ধ থাকা সত্ত্বেও শুনতে পেল হালকা মেয়েলি কণ্ঠস্বর, আমাকে একটু নামিয়ে দাও, আমার বাড়িটা এই রাস্তার পাশেই। ব্রেক চেপে ধরল সালাম। হৃৎপিণ্ডের শব্দ যেন কানে বাজছে। পেছনে তাকিয়ে দেখল কফিনের ঢাকনা খানিকটা খোলা, সাদা কাপড়টা কাঁপছে বাতাসে। সে গাড়ি থামিয়ে পেছনে গেল। কফিন খুলে দেখল লাশটা নেই। তার গলা শুকিয়ে গেল, চিৎকার করতে যাচ্ছিল। ঠিক তখনই পেছন থেকে মেয়েটির নরম কণ্ঠ, চাচা, আমি পৌঁছে গেছি, ভয় পেও না। সালাম ঘুরে দেখল রাস্তার ধারে এক মেয়ে দাঁড়িয়ে, হাসপাতালে সেই একই পোশাক। সে হালকা হাসল, তারপর কুয়াশার মতো মিলিয়ে গেল। পরের সকালে লোকজন জানালো অ্যাম্বুলেন্সটা রাস্তার ধারে পড়েছিল, কিন্তু লাশটা ঠিক জায়গায় কবরের সামনে রাখা ছিল। তারপর থেকে সালাম আর কখনো রাতের ডিউটি নেয়নি। লোকজন বলে মাঝরাতে কেউ কেউ দেখে একটা পুরনো অ্যাম্বুলেন্স ধীরে চলে যায় গ্রামের পথে। ভেতর থেকে ভেসে আসে সেই মেয়ের কণ্ঠ, চাচা, আমি পৌঁছে গেছি, ভয় পেও না।